সিনথন টপ কাশ্মীরের সবচেয়ে কম পরিচিত জায়গা, কিন্তু কাশ্মীরের সবচেয়ে সুন্দর জায়গা। এটাকে বলা হয় হিডেন ওয়ান্ডার অফ কাশ্মীর। সিনথন টপ 1300 ফুট উচ্চতায় অবস্থিত। এটি কাশ্মীরের অনন্তনাগ ডিস্ট্রিক্ট অবস্থিত। এটি অনন্তনাগ ডিস্ট্রিক্টের পিশওয়ার এবং ডাকসান অঞ্চলের মধ্যে অবস্থিত, যদিও এর বেশিরভাগ অংশই ডাকসান অঞ্চলের মধ্যেই পড়েছে। গ্রীষ্মকালে 6 ফিট বরফ পড়ে। এখানে ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে। এই জায়গাটি শুধুমাত্র জুন থেকে সেপ্টেম্বর মাস খোলা থাকে, বাকি পুরো সময়টুকু এখানে বরফে আবৃত থাকে। তাই সিনথন টপ ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাশ্মীরের এই সবচেয়ে সুন্দর জায়গা, কিন্তু কোনো ট্যুর গাইড বা কেউ আপনাকে কখনোই সাজেস্ট করবে না এই জায়গায় যাওয়ার জন্য। এই সিনথন টপ সম্পর্কে কোনো ট্যুর গাইড না বলার অন্যতম কারণ হচ্ছে এখানকার কস্ট। এখানে একটি গাড়ি নিয়ে আসতে আপনাকে মিনিমাম 8 থেকে 9,000 টাকা খরচ করতে হবে। সিনথন টপের এই উঁচু নিচু রাস্তা সবচেয়ে বেশি এক্সাইটিং মনে হয়েছে আমার কাশ্মীরে। এই সারি সারি পাইন গাছ আপনার ভ্রমণ পিপাসু মনকে ভরিয়ে দেবে। সিনথন টপ শ্রীনগর থেকে 130 কিলোমিটার দূরে এবং পেহেলগাম থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটিতে যাওয়ার জন্য যে কাজটি খুব জরুরি সেটা হচ্ছে আপনাকে খুব সকাল সকাল বের হতে হবে। যাওয়ার পথে আমাদের দেখা হয়ে গেল অনেকগুলো ভেড়ার পালের। এই ভেড়ার পালগুলো স্থানীয় গুজার জাতি পাহাড়ে 2 থেকে 3 মাসের জন্য নিয়ে যায় চড়ানোর জন্য, কারণ এই সময় এখানে প্রচুর ক্ষেত খামার হয়। আর এই সমস্ত জাতি কোথায় নিয়ে যায় ভেড়ার পালগুলো তা এরা কেউ বলতে পারে না। এই পাহাড়ের মধ্যে কী খায়, কোথায় থাকে, সেটা এদের কাছে এখনও বিস্ময়। এজন্য এখানে একটি বিখ্যাত গল্প রয়েছে। যদি আপনি জঙ্গলে গুজার এবং বাঘ দেখতে পান, তাহলে আপনি এই গুজার জাতিকে মেরে ফেলুন, কারণ বাঘ আপনাকে ছাড়লে ছাড়তেও পারে, কিন্তু এই গুজার কখনোই আপনাকে ছাড়বে না। যখনই আপনি উপরেই উঠতে থাকবেন, দেখবেন চারপাশে শুধু বরফ আর বরফ দেখতে পাবেন। সিনথন টপে আসার সময় অবশ্যই আপনারা সকালবেলা ভারী নাস্তা খেয়ে নেবেন, কারণ এই জায়গায় আপনি ভারী কোনো কিছু খাওয়ার জায়গা পাবেন না। এখানে শুধু পাবেন নুডলস, এখানে যারা স্থানীয় তারা সেটাকে ম্যাগি বলে, আর পাবেন অমলেট আর চা। তাছাড়া অন্য কিছু এখানে পাওয়ার সুযোগ নেই। এজন্য অবশ্যই আপনাকে সকালবেলা ভারী খাবার খেয়ে রওনা দিতে হবে। এখানে আসার সময় আপনাকে পর্যাপ্ত শীতের কাপড় নিতে হবে সঙ্গে। আমরা যখন আসলাম সেটা গ্রীষ্মকাল হলেও একটা হিম শীতল ঠান্ডা বাতাস গায়ে অনুভব হচ্ছিল। আর হ্যাঁ, সঙ্গে যদি বাচ্চা থাকে অবশ্যই বাচ্চার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত কাপড় নেবেন। সিনথন টপ সম্পর্কে আমি আসলে আপনাদের যতটুকু বলবো ততটুকু কম হয়ে যায়। আসলে এই জায়গাটি ছিল অসাধারণ সুন্দর একটি জায়গা, কারণ আমি কাশ্মীরের অনেকগুলো জায়গায় এসে ভ্রমণ করেছি। এর মধ্যে আমি পেহেলগামে গিয়েছি, আমি সোনমার্গে গিয়েছি, কিন্তু এখানকার মতো থ্রিলিং আমার কোথাও মনে হয়নি। মানে অসাধারণ ছিল। এর উচ্চতা এত বেশি ছিল যে আমরা যখন নিচে তাকাচ্ছিলাম আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম। এরপরে ধীরে ধীরে গাড়ি উপরে উঠতে যখন শুরু করে, সত্যি মানে অন্যরকম একটি অনুভূতি তৈরি হয়। দেখেন চারপাশে কি বরফ, রাস্তার ধারেও বরফ ছিল। এই বরফগুলোকে কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে, হয়তো সকালবেলা এগুলোকে কেটে ফেলা হয়েছে। এভাবে আমরা উপরের দিকেই উঠতেছিলাম। কাশ্মীরে এসে আমি চান্দনবাড়িতে গেছি, সোনমার্গে গেছি, সেখানকার বরফগুলো ছিল মাটিযুক্ত বরফ। এজন্যই এই জায়গাটির সৌন্দর্য আমার অন্য জায়গাগুলো থেকে একটু আলাদা মনে হচ্ছে। সিনথন টপে আসার সময় আপনি রাস্তায় বরফে ওঠার জন্য জুতো পেয়ে যাবেন। প্রতি জোড়া জুতো 100 টাকা করে নেবে। আবার আপনি এখানে এসেও নিতে পারবেন, তবে খুব সকালবেলা এলে এখানকার যারা লোকজন থাকে তারা একটু দেরিতে আসার কারণে আপনি জুতো পেতে একটু দেরি হতে পারে। এজন্য রাস্তার ধারেও জুতা আপনি খুব সহজেই নিয়ে নিতে পারেন, যার ফলে আপনি এসেই খুব সহজেই বরফে উঠতে পারবেন। এখানে আসার সময় অনেকগুলো বরফ কাটা মেশিন লক্ষ্য করলাম। রাতে নাকি এখানে প্রচণ্ড বরফ পড়ে এবং সকালবেলা সেগুলোকে কেটে রাস্তা পরিষ্কার করতে হয়। তাই অনেকগুলো বরফ কাটা মেশিন আমার চোখে পড়েছে আসার সময়। আমরা যখন পৌঁছাই তখন এখানকার টেম্পারেচার ছিল 13 ডিগ্রি সেন্টিগ্রেড। অবশেষে আমরা এসে পড়লাম আমাদের কাঙ্ক্ষিত সিনথন টপ। এটা হচ্ছে সিনথন টপের মাইক্রো স্ট্যান্ড। এখানেই সমস্ত গাড়ি জমা হয়ে থাকে। এরপরেই
আমাদের পিচ্চি নেমে পড়েছে। সে ব্যাপকভাবে বরফ নিয়ে খেলাধুলা করছে তার মায়ের সঙ্গে। সে আসলে খুব খুশি ছিল এখানে এসে, তার কাছে জায়গাটা খুব পছন্দের ছিল। সে দারুণ উপভোগ করেছে এই সিনথন টপ। এখন মা ছেলের খুনসুটি চলছে, বরফ নিয়ে প্রচণ্ড খেলাধুলা চলছে। এখানে আসার পর সে বরফ থেকে নামতেই যাচ্ছিল না। লোকজন যাওয়ার পথে তার মাথা নেড়ে দিচ্ছে। তাকে একদম প্যাকেট করে রেখেছিলাম আমরা। তাকে দেখতে একটা পেঙ্গুইন মনে হচ্ছিল। সে পা দিয়ে নাড়ার চেষ্টা করছে। এবার আমি আর ছেলে বরফ নিয়ে একটু খেলছিলাম। আমরা একটু পোজ দেওয়ার চেষ্টা করছিলাম। আমরা ব্যাপক বিনোদন করলাম। ছেলের উপরে আমি বরফ ছুঁড়ে মারছিলাম, ও আমার দিকে মারছিল। এভাবেই আসলে আমরা একটা দারুণ সময় উপভোগ করেছি এই সিনথন টপে। ও খুব মজা পেয়েছে। কাশ্মীরে আসলেই আপনাকে সবচেয়ে আগে সাজেস্ট করবে গুলমার্গ আর সোনমার্গ, কিন্তু এই জায়গার কথা কেউ সাজেস্ট করবে না, যেহেতু আমরা কোনো ট্যুর গাইডের মাধ্যমে আসিনি, আমরা নিজেরা এসেছিলাম। আমরা আসার পর আমাদের ড্রাইভার আমাদেরকে সাজেস্ট করেছিল এই সিনথন টপে যাওয়ার জন্য। এখানে সবচেয়ে বেশি বরফ আপনি এখানেই পাবেন। গুলমার্গ, সোনমার্গ এই জায়গাগুলোর থেকেও সবচেয়ে বেশি বরফ আপনি এই অঞ্চলেই পাবেন। তাই কাশ্মীরে আসলে অবশ্যই আপনার ট্যুর স্পট হিসেবে এই সিনথন টপকে রাখা উচিত, কারণ এখানে ছিল 6 ফিট সমৃদ্ধ বরফ। এরপর ছেলে একটু ম্যাগি খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর আবার আমরা স্নো বাইকে উঠলাম। স্নো বাইকে উঠে আবার আমরা উপরে চলে গেলাম। এবার আমরা অনেক দূরে চলে গেছিলাম। এখানে প্রচুর বরফ ছিল। তার ওই পাশে ইন্ডিয়ার পতাকা ছিল। এই বাইক চালক মামা আমাদেরকে খুব দ্রুত গতিতে একদম সিনথন টপে উঁচু জায়গায়, সবচেয়ে উঁচু জায়গায় নিয়ে গেছে। ছেলে আমার চুপচাপ ছিল। এরপর আমাদেরকে বাইক মামারা নামিয়ে দিয়ে চলে গেল। এরপর আমরা অনেক উঁচুতে উঠে গেছি। এই সিনথন টপের একদম চূড়ায়, বলতে গেলে একদম চূড়ায় আমরা পৌঁছে গেছিলাম। এরপর এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। মামারা আবার আসবে, এসে আমাদেরকে নিয়ে যাবে। এবার একটু পোস্ট দেওয়ার চেষ্টা করলাম। এবার বাইক মামারা অন্য প্যাসেঞ্জার নিয়ে আমাদের এখানে আসছিল। ওরা আবার প্যাসেঞ্জারদের এখানে নামিয়ে দিবে এবং আমরা চলে যাব। এই যে আমরা নেমে যাচ্ছি নিচে যাওয়ার সময় গতি অনেক বেশি থাকে, যার কারণে একটু থ্রিলিং লাগে, আবার ভয়ও লাগে। কিন্তু এর মধ্যেও আমি শ্যুট করছিলাম। আমি আমার ছেলেকে নিয়ে চুপচাপ বসে নিচে নামছিলাম। অল্প কিছু সময়ের মধ্যেই আমরা নিচে নেমে যাব। আমরা নিচে নেমে গেছি। এখন আমরা এখান থেকে আমাদের গাড়ি নিয়ে আমরা শ্রীনগরে চলে যাব। এই আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এসেছিলাম পেহেলগাম থেকে, কিন্তু এখন আমরা এই দিক থেকে যাব সরাসরি শ্রীনগর। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।